25 তারিখ সারাদিন তোমার আমার খুশির দিন। 25 তারিখ সারাদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসবেন 25 তারিখ। আমি দেখেছি উনি ঘোষণা দেওয়ার পর থেকে বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে এটা ঈদের দিন, আনন্দের দিন। তাই তো বাংলার যুবকরা স্লোগান দিয়েছেন 25 তারিখ সারাদিন। চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি বিশ্বাস করেন আমাদের সেই ছেলে কবে বড় হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, উনি সেটা বাস্তবায়নে দেখাইতে চান। তাই তারেক রহমান সাহেবের কর্মীরা কি কথায় কাজে মিল থাকতে হবে। এটা প্রমাণ আছে না, মক্কার মানুষ হক পায় না, ঢাকার মানুষ মনে হয় ওই জায়গায় পৌঁছাইতে পারবে না। 64 জেলা থেকে মানুষ যেভাবে আগমন শুরু করেছে, ঢাকার মানুষ মনে হয় ওইখানে পৌঁছাইতে পারবে না। তারেক রহমান সাহেবের হাঁটা চলাই মনে হয় একজন ভদ্র মানুষ, যোগ্য পিতার যোগ্য সন্তান, যোগ্য মাতার যোগ্য সন্তান, যাদের সুনাম বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাম শুনলে পৃথিবীর মানুষ বলে একজন বিপ্লবী বীর, একজন কৃষকের নেতা, একজন শ্রমিকের নেতা, একজন মেহনতি মানুষের নেতা। আপনি পৃথিবীর যে দেশে যাবেন সে দেশেই বলবেন বেগম খালেদা জিয়ার নাম বলার সাথে সাথে বলবেন একজন সাচ্চা দেশপ্রেমিক নেত্রী, যে দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, দেশের মা বোনকে ভালোবাসে, দেশের আবার বৃদ্ধ শ্রমিক সব মানুষের ভালোবাসায় যে সিদ্ধ হয়েছেন সেই প্রিয় নেতা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনার সন্তান তারেক রহমান, যাকে পৃথিবীর অনেক ষড়যন্ত্রকারী দেশ দমিয়ে রাখতে চেয়েছে, পারে নাই কি জন্য? বাংলাদেশের মানুষের ভালোবাসা, বাংলাদেশের মা মাটি তারেক রহমান সাহেবের কথা বলে। বাংলাদেশের মহিলারা যারা আমাদেরকে গর্বে ধারণ করেছে, তারা তারেক রহমান সাহেবের জন্য নামাজের পাটিতে দোয়া করেন। যেভাবে একজন নেতা রাজপথ দিয়ে হেঁটে গেলে বাংলাদেশ তাকিয়ে থাকে, সেই দিন 25 তারিখ পুরো পৃথিবী তাকিয়ে থাকবে ইনশাআল্লাহ তারেক রহমানের দিকে। আপনারা সেই যে অর্জন, এই অর্জনের অংশীদার। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল 1 লক্ষ লোক নিয়ে তারেক রহমান সাহেবের সমাবেশে যোগ দেবে ইনশাআল্লাহ। সবার মাথায় দক্ষিণ যুবদলের লাল ক্যাপ থাকবে। ওই দিন লালে লাল হয়ে যাবে ড্রোন, শুধু মানুষের ভিতরে লাল দেখবে, লাল ক্যাপ দেখবে। যেখানেই দেখবেন লাল ক্যাপ, সেখানেই মনে করবেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।